এইচএস রেজাল্ট 2024 কবে প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল? কি জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? জেনে নিন বিস্তারিত এই ভিডিওটি থেকে। WBCHSC এইচএস রেজাল্ট ডেট 2024 কবে বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? বিস্তারিত আলোচনা সবটা আমরা দেখব। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন ওয়েবসাইটের উপর নির্ভর করে বিভিন্ন ওয়েবসাইটের ভিত্তিতে বলেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে, বলেছিলাম এপ্রিল মাসে নাকি মে মাসে। এটা নিয়েও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কি জানানো হয়েছে, তারা কি বলতে চেয়েছে রেজাল্ট নিয়ে, বিস্তারিত আলোচনা পুরোটা আমরা এই ভিডিওটা থেকে সম্পূর্ণরূপে দেখব। কি বলছে প্রথমে আমরা দেখে নেব। উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কল্পনা জল্পনা তুঙ্গে। এটি অবশ্য কোনো ব্যতিক্রম নয়, প্রত্যেক বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে বিভিন্ন আলাপ বিনিময় চলে। ফলাফল কবে প্রকাশিত হবে সেই নিয়ে এখনো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি মিলেনি। এখানে অফিসিয়াল হবে, ঠিক আছে, অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি মিলেনি, একদমই ঠিক। আমরা এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যত ভিডিও দিয়েছি সবগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের উপর ভিত্তি করে। তবে কিছু কিছু ভিডিও দিয়েছি সেগুলো একদম জেনুইন, যেগুলো পাস ফেলে ব্যাপার সেগুলো জেনুইন ভিডিও। সেগুলো বিভিন্ন শিক্ষক মহাশয় যারা খাতা দেখছেন তাদের কাছ থেকে কিন্তু জানা গিয়েছে, তাদের কাছ থেকে যত ইনস্ট্রাকশন ছিল সেগুলো নিয়ে ভিডিও আলোচনা করেছিলাম। তো রেজাল্টের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু মিলেনি, কারণ দাবি এপ্রিলেই বেরিয়ে যাবে রেজাল্ট। আবার কেউ কেউ বলছে মের প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোতে পারে, যেটা বলেছিলাম অনেকে বলছে এপ্রিলের লাস্ট উইকের দিকে বেরিয়ে যেতে পারে বা মে মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু রেজাল্ট আউট হতে পারে। এই তুমুল পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মাধ্যমিকের সম্ভাব্য রেজাল্টের তারিখ নিয়ে খবর ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই দিন উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল নোট পোর্টালে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে এই এপ্রিল নাকি মে নাকি জুন এই নিয়ে যদি আর কোনো রকম আলতো ফালতো নিউজ ছড়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু পর্ষদ আইনি ব্যবস্থা নেবে। প্রত্যেকটা ভিডিও যদি যারা ভিডিও করছেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন উইথ স্পেশাল রেফারেন্স নিয়ে আপলোড করতে হবে, তা না হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আপনার জন্য আইনি ব্যবস্থা নেবে, এটাই বলেছে। তারপরে কি বলছে, ফলাফলের প্রেক্ষিতে ভুয়ো তথ্যের বিষয়ে পর্ষদের পদক্ষেপ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পুরো খবর নিয়ে যে সকল তথ্য ছড়াচ্ছে তা নিয়ে সংসদ তীব্র নিন্দা করছে। এই দিন স্পষ্টভাবে সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে যে সকল ভুয়ো তথ্য ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে সংসদের কোনো রকম দায় নেই। সংসদ বলতে চেয়েছে যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যত ভুয়ো তথ্য ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত তথ্য নিয়ে বা সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে বা ভিডিও নিয়ে উচ্চ মাধ্যমিক পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের কোনো রকম দায় নেই। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়াতে উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত ভুয়ো তথ্য প্রচার করেছে প্রচার করে থাকবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। আমরা জানলাম এতক্ষণ যে পর্ষদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, তো সেই কারণে পর্ষদ বলছে ওটাতে আমাদের কোনো দায় নেই, কিন্তু যারা ভুল তথ্য ছড়াবে তাদের জন্য আমরা ব্যবস্থা নেব, পদক্ষেপ নেব। অ্যাট লাস্ট আমরা দেখবো যে কবে বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। হায়ার সেকেন্ডারি রেজাল্ট ডেট 2024। উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য কবে ফলাফল বেরোতে পারে সেই নিয়ে এখনও কোনো অফিসিয়াল নোটিশ জারি করেনি সংসদ। তো উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যেহেতু 29শে মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তাই এই তারিখ থেকে সম্ভাব্য 90 দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ 29শে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ মে মাসে 90 দিনের মধ্যে দেখতে গেলে মে মাসের শেষ সপ্তাহে পড়ছে রেজাল্টটি। তো এই ব্যাপারে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে যেহেতু অনলাইনে সাহায্য নেওয়া হয়েছে সেক্ষেত্রে পুরো সিদ্ধান্তই আরও তাড়াতাড়ি হতে পারে বলে আশাবাদী চিরঞ্জীব ভট্টাচার্য।
সংসদের একটি বৈঠকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এমনিতেও নিয়ম অনুসারে 90 দিনের মধ্যেই ফল প্রকাশের কথা। তবে আশা করছি এবারে সম্পূর্ণ পদ্ধতি আরও দ্রুততার হবে, কেননা এবার থেকে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জমা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে। যেহেতু পুরো পদ্ধতিটাই ডিজিটাল চলছে, খুবই শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারবো। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার আগামী 3 মাসের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। অর্থাৎ এখানে যেটা বলেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার 3 মাসের মধ্যে কিন্তু আমরা ফলাফল প্রকাশ করতে পারবো, অর্থাৎ 90 দিনের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। এপ্রিল মে অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবে, এটা কনফার্ম। এপ্রিল মাসে কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত হবে না, মে মাসের শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবে। তারপরে রয়েছে যে উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা সংসদ ওয়েবসাইট রয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchsc.wb.gov.in/ এই ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে। তারপরে আরও বলেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, কত শতাংশ নম্বরে কোন সরকারি বা বেসরকারি স্কলারশিপ তোমার জন্য উপযুক্ত, সমস্ত কিছুর আপডেট পেতে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। অর্থাৎ তোমরা যত স্কলারশিপ পাবে, আমাদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে সেটা হচ্ছে, একটা রয়েছে জিও ভাইরনমেন্ট, ঠিক আছে, এখানে বানানটা ভুল রয়েছে, জিও ভাইরনমেন্ট একাডেমি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এরকম বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, সরকারি পড়াশোনা আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের চ্যানেলের নাম হচ্ছে জিও ভাইরনমেন্ট একাডেমি, ঠিক আছে, জিও অর্থাৎ এই যে জায়গায় জি হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট, যেখান থেকে আপনারা সরাসরি আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল পিএসসি একাডেমি, এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সিকিউর স্টাডি কনসেপ্ট চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং পিএসসি একাডেমির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবছরের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং ভিউয়ার্সদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত।